আমি যাই, তিনি যান, সে যায়, তুমি যাও, আমরা যাই। এই যে বাংলা বাক্যগুলো আমি তৈরি করলাম, এই বাংলা বাক্যে যতগুলো ভার্ব ব্যবহৃত হয়েছে, এই সবগুলো ভার্ব কিন্তু বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। কি কারণে হয়েছে? সাবজেক্টের কারণে অবশ্যই। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি তো এগুলো বাংলা বলতে এবং লিখতে শুদ্ধভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এগুলো কি ব্যাকরণ শিখেছেন? আপনার উত্তর হবে অবশ্যই নো। কারণ সত্যি আমরা এগুলো ব্যাকরণ শিখিনি। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে শিখেছেন? কিভাবে শিখেছেন সেই প্রশ্নের উত্তর আমি জানি সবাই বলবেন যে এগুলো অটোমেটিকলি বলতে বলতে এবং শুনতে শুনতে শিখে ফেলেছি। তাহলে আপনাকে আমি কিছু ইংরেজি সেন্টেন্স বলছি। সেটি হলো হি গোস, ইট গোস, শি গোস, আই গো, ইউ গো, দে গো। এই যে ইংরেজি বাক্যগুলো আমি তৈরি করলাম, এই বাক্যেও কিন্তু ভার্ব চেঞ্জ হয়েছে। এই ভার্বগুলো যে চেঞ্জ হলো, কেন হয়েছে, এগুলো আপনি কিভাবে শিখেছেন? আপনি অবশ্যই বলবেন গ্রামার শিখেছি, এবং গ্রামারটি হলো এই সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, আর যদি না হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। আপনারা কিন্তু সবাই এটি বলবেন, আমি জানি ম্যাক্সিমামই বলবেন। তাহলে আমরা কথা বলা বা লেখার সময় এই ধরনের এস বাই এস যুক্ত করতে ভুলে যাই কেন? সেটি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে আমি উত্তর দিব, এই যে বাংলায় আমরা অটোমেটিকলি বলতে বলতে এবং শুনতে শুনতে এগুলো শিখে ফেলেছি, ইংরেজিতে আমরা তা করি না। তাই আমরা যখন কথা বলি এস বাই ইএস অটোমেটিকলি আমাদের ব্রেন সাপ্লাই দেয় না। তো আপনার ব্রেন যাতে অটোমেটিকলি এস বাই এস কখন হবে সেটি সাপ্লাই দেয়, সেরকম একটি টেকনিক আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনি যদি একদম এক সপ্তাহ এই অনুযায়ী, মানে এই টেকনিক অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই এস বাই এস এর যে সমস্যা হয়, আমি জানি, আমি যে ক্লাস নেই বা বিভিন্ন স্টুডেন্টের মক টেস্ট নেই, তার মাধ্যমে আমি দেখেছি সবারই এই সিলি মিস্টেকটা হয়। বড় বড় গ্রামারে তেমন কোনো মিস্টেক না হলেও এই জায়গায় সিলি একটা মিস্টেক হয়, এটির সমাধান হয়ে যাবে। তো চলুন গ্রামার শেখার ক্ষেত্রে সেই লাইফ চেঞ্জিং টেকনিকটি শিখে নিই। টেকনিকটি খুবই সিম্পল। আমি আপনাকে বলবো প্রতিদিন 30 পেয়ার্স অফ সেন্টেন্সেস নেবেন। প্রতিটি পেয়ারে আপনি 2টো সেন্টেন্স রাখবেন। প্রথম সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটি একটি নাউন থাকবে, এবং দ্বিতীয় সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটি ওই প্রথম সেন্টেন্সের নাউনের প্রোনাউন থাকবে। তো এভাবে 2টো করে সেন্টেন্স নেবেন প্রতিটি পেয়ারে। এভাবে 30 পেয়ার্স নেবেন। নেওয়ার পরের কাজ হলো, এই যে 30 পেয়ার্স অফ সেন্টেন্সেস নিলেন, আমি বলবো মোট সেন্টেন্সের সংখ্যা হলো 60টি। এই 60টি সেন্টেন্স আপনি প্রতিদিন সকালে এবং বিকালে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কিভাবে করবেন সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই টেকনিকের। প্র্যাকটিসের টেকনিক বলার আগে আমি আপনাকে বলি, আপনি যদি সত্যি ইয়েস বাই ইয়েস আপনার কথা বলা এবং লেখায় অটোমেটিকলি আনতে চান, তাহলে আমার মতো একটি মাইন্ডসেট তৈরি করতে হবে, আমার মতো করে। কারণ টেকনিকটা আমার, এভাবে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে মাইন্ডসেটও আমার মতো হতে হবে। তো মাইন্ডসেটটি কি সেটি বলে দিই। মাইন্ডসেটটি হলো, ধরুন আমরা জিমে যাই কেন? জিমে হচ্ছে ফিটনেসের জন্য যাই। জিমে গিয়ে কি করি? দেখা যায় যে আমাদের জিম ইনস্ট্রাক্টর একই কাজ বা একই অ্যাক্টিভিটি বারবার করায়। মনে করেন আমি মাসল বিল্ড আপ করবো, তো এই অ্যাক্টিভিটি সে বারবার করাচ্ছে। হ্যাঁ, 40 বার করেন, 50 বার করেন। তো এতে করে এই জায়গায় যে ফিটনেস আমি চাচ্ছি সেটা কিন্তু চলে আসবে। আপনাকেও আমি সেম কাজ করতে বলবো। এটা হচ্ছে আপনি মাইন্ডসেট এভাবে নেবেন যে জিমে যেমন ওয়ার্কআউট করে, যেই অ্যাক্টিভিটি আমরা ফোকাস করতে চাচ্ছি সেই অ্যাক্টিভিটি বারবার করি, সেরকম ওয়ার্কআউট এই ক্ষেত্রেও করবেন। কারণ আমার এস বাই এস মিস হয়ে যায়, তাহলে এই যেই জায়গায় মিস হয়ে যায় সেটা আমি বারবার বলতে থাকবো। তো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? জিমের মতো করে। এই যে 30 পেয়ার্স অফ সেন্টেন্সেস আপনি নিলেন, আপনি টানা এগুলো বারবার বলতে থাকবেন। একটি পেয়ার আপনি 3 বার করে বলবেন। যেমন ধরুন আমি বললাম, মাই সিস্টার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, শি গোস টু ইউনিভার্সিটি এভরিডে। My sister is a university student, she goes to university every day. My sister is a university student, she goes to university every day. কয়বার বলেছি? 3 বার। তো আপনার
সমস্যা যদি বেশি থাকে যে হ্যাঁ আপনি এস বাই এস খুব বেশি মিস করে ফেলেন, তাহলে আপনি এটি 5 বার করবেন। একই পেয়ার বারবার বলতে থাকবেন। এভাবে প্রতিদিন সকালে এই সেম সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন, আবার সেম ডেতেই রাতে আবার প্র্যাকটিস করে ঘুমিয়ে যাবেন। তারপরে দ্বিতীয় দিন আবার নতুন 30 পেয়ার্স অফ সেন্টেন্সেস নেবেন, সেমভাবে প্র্যাকটিস করবেন। এইভাবে করে করে আপনি 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করেন, তাহলে ভার্বের সাথে এস বাই এস যে মিস হয়ে যায় সেগুলো আর হবে না, গ্যারান্টেড। তবে আজকের ভিডিওতে আমি কিন্তু 30 পেয়ার্স অফ সেন্টেন্সেস আমার ল্যাপটপে আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আপনি যদি ভিডিওর সাথে সাথে শুনে শুনে এগুলো প্র্যাকটিস করেন। মনে আছে যে বাংলায় আমরা এগুলো কিভাবে শিখেছিলাম? অটোমেটিকলি বলতে বলতে শুনতে শুনতে ঠিক তেমনি করার জন্য আপনি এই ভিডিও থেকে শুনবেন এবং বলবেন, শুনবেন এবং বলবেন, শুনবেন এবং বলবেন, প্রতিদিনই শুনবেন এবং বলবেন। যদি এটি করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ব্রেন এইগুলোর পরে এস বাই এস সাপ্লাই দিতে থাকবে। আপনাকে এইগুলো নিয়ে আর টেনশনই করতে হবে না, টেনশন হচ্ছে ব্রেনের। ওকে, তো চলুন আমি আপনাদের সাথে সেই 30 পেয়ার্স অফ সেন্টেন্সেস শেয়ার করি এবং আমার সাথে সাথে আপনারা বলুন। আমি চেষ্টা করব প্রতিটি পেয়ার 3 বার বলতে। So welcome to Grammar Gym. Let's learn adding SES automatically. So here I'm going to share 30 pairs of sentences with you. প্রথম পেয়ার হচ্ছে মাই ফাদার ইজ এ গুড কুক, হি প্রিপেয়ার্স ডিলিশিয়াস মিলস এভরি উইকেন্ড। তো এখানে ফোকাসিং পয়েন্ট হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, হি প্রিপেয়ার্স। তো আমি প্রতিটি পেয়ার্স 3 বার করে বলবো যাতে আপনিও আমার সাথে বলতে পারেন। লেটস স্টার্ট। My father is a good cook. He prepares delicious meals every weekend. My father is a good cook. He prepares delicious meals every weekend. My father is a good cook. He prepares delicious meals every weekend. My sister is a university student. She studies computer science. My sister is a university student. She studies computer science. My sister is a university student. She studies computer science. My sister is a university student. She studies computer science. The cat is very playful. It chases butterflies in the garden. The cat is very playful. It chases butterflies in the garden. The cat is very playful. It chases butterflies in the garden. My friend is a great artist. She paints beautiful landscapes. My friend is a great artist. She paints beautiful landscape. My friend is a great artist. She paints beautiful landscapes. My friend is a great artist. She paints beautiful landscapes. The pencil is sharp. It writes neatly. 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 My uncle is a police officer. He protects our community. My uncle is a police officer. He protects our community. My uncle is a police officer. He protects our community. My uncle is a police officer. He protects our community. The dog is very loyal. It always waits by the door for its owner. The dog is very loyal. It always waits by the door for its owner. The dog is very loyal. It always waits by the door for its owner. My teacher is very kind. She helps every student patiently. My teacher is very kind. She helps every student patiently. My teacher is very kind. She helps every student patiently. The sun is shining brightly. It makes the weather warm. The sun is shining brightly. It makes the weather warm. The sun is shining brightly. It makes the weather warm. The sun is shining brightly. It makes the weather warm. My brother is a football player. He practices every afternoon. My brother is a football player. He practices every afternoon. My brother is a football player. He practices every afternoon. The car is new. It runs very smoothly. The car is new. It runs very smoothly. The car is new. It runs very smoothly. My aunt is a tailor. She sews clothes for her customer. My aunt is a tailor. She sews clothes for her customers. My aunt is a tailor. She sews clothes for her customers. The bird is singing. It sounds so sweet in the morning. The bird is singing. It sounds so sweet in the morning. The bird is singing. It sounds so sweet in the morning.
My cousin is a dancer. She performs on stage regularly. My cousin is a dancer. She performs on stage regularly. My cousin is a dancer. She performs on stage regularly. My cousin is a dancer. She performs on stage regularly. The bus is late again. It often arrives after 9 a.m. The bus is late again. It often arrives after 9 a.m. The bus is late again. It often arrives after 9 a.m. এখানে ফোকাসিং পয়েন্ট হচ্ছে it often arrives. My grandmother is a storyteller. She shares old folk tales with us. My grandmother is a storyteller. She shares old folk tales with us. My grandmother is a storyteller. She shares old folk tales with us. The tree is tall and green. It gives shade to the children playing beneath. The tree is tall and green. It gives shade to the children playing beneath. The tree is tall and green. It gives shade to the children playing beneath. My nephew is very smart. He solves puzzles quickly. My nephew is very smart. He solves puzzles quickly. My nephew is very smart. He solves puzzles quickly. My nephew is very smart. He solves puzzles quickly. The clock is broken. It doesn't show the correct time. The clock is broken. It doesn't show the correct time. The clock is broken. It doesn't show the correct time. The clock is broken. It doesn't show the correct time. My niece is learning to swim. She goes to the pool every evening. My niece is learning to swim. She goes to the pool every evening. My niece is learning to swim. She goes to the pool every evening. My niece is learning to swim. She goes to the pool every evening. The elephant is huge. It drinks a lot of water. The elephant is huge. It drinks a lot of water. The elephant is huge. It drinks a lot of water. The elephant is huge. It drinks a lot of water. My friend's mother is a doctor. She treats her patients with care. My friend's mother is a doctor. She treats her patients with care. My friend's mother is a doctor. She treats her patients with care. My friend's mother is a doctor. She treats her patients with care. My friend's mother is a doctor. She treats her patients with care. The moon is full tonight. It looks beautiful in the sky. The moon is full tonight. It looks beautiful in the sky. The moon is full tonight. It looks beautiful in the sky. The moon is full tonight. It looks beautiful in the sky. The moon is full tonight. It looks beautiful in the sky. My son is a fast runner. He wins most of the races at school. My son is a fast runner. He wins most of the races at school. The fish is in the bowl. It swims around happily. The fish is in the bowl. It swims around happily. The fish is in the bowl. It swims around happily. My neighbor is a florist. He sells flowers at the market. My neighbor is a florist. He sells flower at the market. My neighbor is a florist. He sells flower at the market. My neighbor is a florist. He sells flower at the market. The horse is strong. It pulls the cart easily. The horse is strong. It pulls the cart easily. My daughter is very polite. She always says thank you. My daughter is very polite. She always says thank you. My daughter is very polite. She always says thank you. The owl is awake at night. It hunts for food in the dark. The owl is awake at night. It hunts for food in the dark. The owl is awake at night. It hunts for food in the dark. My boss is very strict. He expects everyone to be punctual. My boss is very strict. He expects everyone to be punctual. My boss is very strict. He expects everyone to be punctual. My boss is very strict. He expects everyone to be punctual. আমাদের 30 pairs of sentences কিন্তু প্র্যাকটিস করা শেষ। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন বাংলার মতো ইংলিশেও আপনি গ্রামার না শিখে অটোমেটিকলি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স বলতে পারবেন এবং লিখতে পারবেন। আর এই ভিডিওটি হচ্ছে এস বাই ইয়েস অটোমেট করার ফার্স্ট ভিডিও। সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভিডিও পেতে আপনি এই প্লেলিস্টে চলে যাবেন। সেই প্লেলিস্টের নাম হচ্ছে গ্রামার জিম। আমি চেষ্টা করব রেগুলার এই গ্রামার জিমের ভিডিও আপলোড করতে। আপনার কাজ হলো প্রতিদিন সকালে একবার এই ভিডিওর সাথে প্র্যাকটিস করবেন এবং বিকালে একবার প্র্যাকটিস করবেন। তো এক ভিডিও শেষ, পরের পার্ট প্র্যাকটিস করবেন পরের দিন, এভাবে প্রতিদিন একটি করে পার্ট আপনি শেষ করবেন। সপ্তাহে যদি 7টি এই প্র্যাকটিস করতে পারেন তাহলে এস বাই ইয়েস অটোমেটিকলি আপনার কথা বলায় বা লেখায় চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।